চীনের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দুর্ভিক্ষগুলোর একটি ঘটেছিল দ্য গ্রেট লিপ ফরওয়ার্ডের সময় ১৯৫৮ সালে চীনের নেতা মাও জেডং দেশকে খুব দ্রুত শিল্পোন্নত করার পরিকল্পনা নেন। লক্ষ্য ছিল অল্প সময়ের মধ্যে চীনকে একটি শক্তিশালী শিল্পরাষ্ট্রে পরিণত করা। এজন্য কৃষি ও শিল্প দুটোই একসাথে বড় আকারে এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। গ্রামগুলোতে পিপলস কমিউন তৈরি করা হয়, যেখানে মানুষকে একসাথে কাজ করতে বাধ্য করা হতো। অনেক কৃষককে জমি থেকে সরিয়ে লোহা উৎপাদনের কাজে লাগানো হয়। এমনকি বাড়ির হাঁড়ি পাতিল গলিয়ে স্টিল বানানোর চেষ্টা করা হতো, যা আসলে কোনো কাজের ছিল না। এদিকে কৃষিক্ষেত্রে ভুল নীতি আর অদক্ষ পরিকল্পনার কারণে খাদ্য উৎপাদন কমে যেতে থাকে। কিন্তু স্থানীয় কর্মকর্তারা উপরের চাপের কারণে মিথ্যা রিপোর্ট দিতে শুরু করে। তারা দেখাতো উৎপাদন অনেক বেশি হয়েছে। ফলে সরকার সেই অনুযায়ী বেশি পরিমাণ শস্য সংগ্রহ করে নেয়। গ্রামগুলোতে খাবারের ভয়াবহ সংকট তৈরি হয়। পরিস্থিতি দ্রুত ভয়ঙ্কর হয়ে ওঠে। মানুষ খাবারের জন্য হাহাকার করতে থাকে। অনেক জায়গায় মানুষ ঘাস, গাছের ছাল, এমনকি চরম অবস্থায় অমানবিক কাজ করতেও বাধ্য হয়। ১৯৫৯ থেকে ১৯৬১ সালের মধ্যে এই দুর্ভিক্ষে কোটি কোটি মানুষ মারা যায় বলে ধারণা করা হয়। সবচেয়ে ভয়াবহ বিষয় হল এই বিপর্যয় পুরোপুরি প্রাকৃতিক ছিল না, বরং ভুল নীতি, চাপ আর তথ্য গোপনের কারণে এটি এত বড় আকার নেয়। এই ঘটনাটি আজও ইতিহাসে একটি কঠিন শিক্ষা হিসেবে দেখা হয়। শুধু দ্রুত উন্নয়ন নয়, সঠিক পরিকল্পনা আর বাস্তব তথ্যের উপর ভিত্তি করেই একটি দেশ এগোতে